ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো এখন সময় হয়েছে 3:30 আর আমরা জাস্ট কামাখ্যা থেকে এখন বেরোচ্ছি। তো কোনো প্ল্যান নেই, জানি না কী হবে না হবে, কিচ্ছু বলতে পারছি না। তো প্রচুর পরিমাণে টায়ার্ড। তো সারা রাত পুজো দিয়েছি, প্রায় 10 ঘন্টা লাইন নিয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। আর কি প্ল্যান আছে, ননস্টপ যেতে পারি কি না পারি সব বলবো। তো ননস্টপ এখান থেকে যদি যাই 950 কিলোমিটার, তো দেখা যাক কী হয়, চলো। আর আমরা কামাখ্যা মন্দির থেকে বেরোলাম, তো কী হবে না হবে আজকের ব্যাপারটা আমি টোটালি কনফিউজ। তো আমার সেভাবে বেরোনোর ইচ্ছা ছিল না। সো গাইস, গুয়াহাটি সিটি জ্যামটা শুধু দেখো। তো দাঁড়াও, আগে জ্যামটা কাটিয়ে নিই, দেন কথা হচ্ছে। অ্যান্ড গাইস, জ্যামটা জাস্ট কাটিয়ে বেরোলাম। আর গুয়াহাটিতে কি মারাত্মক লেভেলের জ্যাম হয় ভাই, পুরো কলকাতা। মানে যেমন আমাদের কলকাতায় জ্যাম হয় সেরকম গুয়াহাটিতেও জ্যাম হয়। তো মোটামুটি এখন একটু জ্যামটা কাটিয়ে বেরোলাম আর রয়েছি NH-27। গাইস, মোটামুটি যা ফাঁকা পেয়ে গেছি, তো ভালোই টেনে দিচ্ছি। 359 কিলোমিটার মতন রাস্তা এখনও রয়েছে এখান থেকে শিলিগুড়ি। অ্যাকচুয়ালি শিলিগুড়ি না, ম্যাপে আমি ফুলবাড়ি সেট করে রেখেছি, বিকজ আমাদের ওই দিকটা দিয়ে গেলে সুবিধা হবে। তো ট্রাই করব পুরোটা টেনে দেওয়ার, বাট সেফটি নিয়েই। সো আমি রেকমেন্ড করব, যদি খুব প্রবলেমে না পড়ো তো নাইটটা, আসামের দিকটাতে নাইটটা না অ্যাভয়েড করাটাই ভালো, না রাইড করাটাই ভালো। আর আমাদের ব্যাপারটা হলো, যেহেতু একজনের একটু সমস্যা আছে, সোমবার অফিস জয়েন করার ব্যাপার আছে, তো যেতেই হবে। এই জন্যই আমরা বেরিয়েছি। তো তাও আমরা কিছুক্ষণ চালানোর পর ডিসাইড করব যে আমরা আগাবো না স্টে নিয়ে নেব। তো ছট করে ঘুমটা ভেঙে গেছে আর এখন 5:52। তো যার জন্য আমাদের টাইম ছিল 6টায় স্টে করার, 6টায় ডিসাইড করার যে কোথাও স্টে করবো না আগিয়ে যাব। বাট ঘুমটা যেহেতু ভেঙে গেছে, তাই ঠিক করলাম যে আরও 2 ঘন্টা আমরা একটু টেনে নিই, মানে আগিয়ে যাই। আর দেন আমরা 8টার পরে ঠিক করব যে আমরা স্টে করব না আগিয়ে যাব। আই থিঙ্ক আমাদের স্টে করে যাওয়াটাই ভালো, বিকজ আমরা শিলিগুড়ি যাবো না, ফুলবাড়ি হয়ে বেরোবো। ওই চত্বরে হোটেল পাওয়াটা রাত 12টা 1টায় খুব চাপের। আর 12টা 1টার সময় হোটেল নিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে কোনো লাভও হবে না। তো 8টা পর্যন্ত আগাই, আর দেন দেখা যাবে কি করা যায়। আর রাইড এখন ছ্যাঁকা রাইড হচ্ছে, বিকজ রোড কন্ডিশন ভালো। ওই জন্য আমরা 80 করে দুটো গাড়ি আরামসে টেনে নিচ্ছি। তো রাহুল একটু ভুল করে ফেলছিল। অ্যান্ড গাইস, তো দেখো এইটা হলো সেই রাস্তাটা, তো যেখান দিয়ে আসাম এদিকে চলে গেল গুয়াহাটি, মেঘালয়, চেরাপুঞ্জি, আর এদিকে অরুণাচল, গুয়াহাটি। আর এখান থেকে 283 কিলোমিটার মতন রাস্তা এখনও বাকি আমাদের। তো আই থিঙ্ক 6:15 বাজে। সো দেখি কি হয়, কত দূর যাওয়া যায়। তো চেষ্টা করব ফুলবাড়ির দিকে চলে যাওয়ার, বাট সব কিছুই টাইমের সাথে নির্ভর। সো 6টা, এখনও 6 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, মানে
অ্যাপ্রক্স 12:30 থেকে 1টা। তো দেখি, আচ্ছা রাহুল আসুক, দেন মোটো ব্লগে ফেরা যাবে আবার। তো গাইস রোড কন্ডিশনটা দেখো, একদম ফাঁকা, যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা এটা পুরো একদম ফায়দাটা তুলে নিচ্ছি, বিকজ আমরাও চাই একটু ফাস্ট পৌঁছাতে। সো যার জন্য আমরাও টেনে দিচ্ছি। আর রাস্তার মাঝে মাঝে বেশ এরকম কিছু বাম্পার রয়েছে, বড় বড় সাইজের। রাহুল ভাইও পিছনে আসছে, জিতপুর ডান দিকে। তো গাইজ একটার পর একটা টোল পার করে আমরা কখন ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেছি সেটা খেয়ালই করিনি। আর রাস্তা এতটাই টারম্যাক ছিল যে গাড়ি চালানোর তালে এতটাই আমরা ধুন ছিলাম যে আমাদের খেয়ালই নেই। তো যাই হোক, এখনও 174 কিলোমিটার রাস্তা বাকি। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন ছিল 394 না 97 সামথিং। তো তখন টাইম ছিল 3টে, আর এখন টাইম হয়েছে 7টা 25। আর আমরা 8টা পর্যন্ত টানা চালিয়ে দেন আমরা ডিসাইড করব যে আজকে কি হবে না হবে। তো এর আগেও তোমাদের বলেছি, এখনও বলছি, রোড কন্ডিশন খুবই ভালো, বাট এই চত্বরটা যেহেতু একটু ফাঁকা থাকে, তো রাতটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ রাতে গাড়ি টানা যাবে, সময়টা কম লাগবে, কভার করা যাবে, এই একটা প্লাস পয়েন্ট আছে। আর মাঝে মাঝে এরকম বড় বড় সাইজের বাম্পারও আছে। अभी तो आसाम का बॉयज लोगों के साथ हमारा राइड हो रहा है। তো প্রায় 5-7টা বাইক তো এদের সাথেই রাইড হচ্ছে। তো আই থিঙ্ক এরা গ্যাংটক বা দার্জিলিং এরকমই সামথিং কিছু একটা যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি আমাদের গন্তব্যে। সব থেকে বড় কথা হলো এই মুহূর্তে যাচ্ছি বক্সার টাইগার রেঞ্জে। ভেতর থেকে রাস্তাটা খারাপ, শেখা রাইড হচ্ছে, শেখা রাইড আজকে। গাইস এই মুহূর্তে বক্সার টাইগার রেঞ্জের মধ্যে দিয়ে বেরোচ্ছি। আর জেনারেলি রাতের বেলা বক্সার টাইগার রেঞ্জটা যে এরকম হবে মানে জানা ছিল না আমার। গায়ের লোম খারাপ হয়ে যাওয়ার মতন, এত গুটগুটে অন্ধকার, আর লরি, কোনো বাইক নেই, শুধু ওই আসামের কয়েকটা বাইকার ছিল। তো ওদের ওভারটেক করে চলে আসছি। আর আমি মনে মনে চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে জাস্ট বের হওয়ার, একটু প্রপারে যাওয়ার। তো দেখো কেমন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, টোটাল জঙ্গল। আর অল্প কিছু হোমস্টে আছে, অল্প কিছু বাড়ি আছে মাঝে মাঝে। গাইজ দেখো রাত্রি 8:44 আর দাঁড়িয়ে আছি পাম্পে, বিকজ लेडीज लोग को बाथरूम जाना था। আর সেক্সি লাগছে বাইক। সময় হয়েছে রাত 9:16 আর আমরা হোটেল খুঁজছি এখন। ও একটা কটেজ পেয়েছি হাসিমারা ফরেস্টের ওখানে, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি, বা তার আগে যদি কিছু পাই তো সেটাকেও স্টে করার চেষ্টা করছি। তো চলো, মেন ব্যাপারটা হলো রাত অনেক হয়ে গেছে আর জঙ্গল ভয়ানক। তো 2টো রুম পাওয়া গেছে, সেখানেই যাই, চলো গিয়ে দেখাচ্ছি আদেও সেটা নিই না অন্য কিছু নিই। রাত 10:20 আর আমরা এই মুহূর্তে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর হোটেলটাও জঙ্গলের মধ্যেই নেওয়া হয়েছে, তো জঙ্গলের মধ্যে ঢুকতে হবে।
যদিও আমি একটু ভয় পেয়েই আছি, কারণ আমার জঙ্গলটা একটু ভয় লাগে, আর রাত বলে কথা, অন্ধকার। চলো চলো চলো। অ্যান্ড কতটা যেতে হবে, এখনো 16 কিলোমিটার। তো গাইস, জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। 1.8 কিলোমিটার এখনো দেখাচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে জঙ্গলের মধ্যেই ঢুকতে হবে। আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে যে কোথায় রুম বুক করেছে রাহুল। সো পুরোটা ওই দেখছে রুমের ব্যাপারটা। অ্যান্ড দারুণ ভাঙাচোরা আর দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গায় রুমটা বুক করা হয়েছে। আমি ভয় পাই হলো জীবজন্তুর, আর কিছু না। জানি না, তো চলো যাই একটু। দেখো কেমন কুয়াশা। ভাই রে ভাই, কোথায় নিয়ে এসছে, কোন জঙ্গলের মধ্যে। সো গাইস, এটা সারপ্রাইজই থাক। আজকের মতো গুড নাইট, দেখা হবে কালকে। বন হোল্ডিং রিসর্ট, জলদাপাড়া। এন্ড গাইস, এটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো রিসর্টটা। আর বেশ একটু গা ছমছমে ব্যাপার আছে। সো কালকে দেখাবো পুরোটা। তো এই যে এটা হলো রিসর্ট, এখান থেকে এভাবে উঠে। তো এই যে প্লাই দিয়ে আর বেড়া দিয়ে ডেকোরেশন করা। তো এটা হলো আমাদের আজকে স্টে। তো আজকে কিছু দেখাবো না, তো যা হবে কালকে। আজকের মতন গুড বাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা দাও।